আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা জানেন এই চলন বিলের মাঝখান দিয়ে যে এই যে রাস্তা, এই যে দেখা যাচ্ছে, এই যে টাইনা সারা যায় না, ওই যে গ্রাম, এদিক দিয়ে এই যে চলন বিল, এই যে চলন বিল দেখা যাচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের দেখাচ্ছি এই যে চলন বিল, বিশাল বিল। এই বিলের মাঝখানে কিছু একটু ওই যে সবুজ গাছ। এদিকে দেখেন, এদিকে অনেক দূর, ওদিকে ওই যে গ্রাম, যে এলাকা থেকে এসেছে ওখান থেকে 13 কিলোমিটার এই বিয়াস বাজার থেকে সিংড়া হয়ে এই রাস্তাটা করেছে যে মন্ত্রীর আন্ডারে, সে জুনায়েদ আহমেদ পলক সাহেব। তো এলাকার লোকজনের কাছে যা জানতে পারলাম যে জুনায়েদ আহমেদ পলক সাহেব কেমন লোক ছিল। তো অনেকেই বলল খুব ভালো লোক ছিল বিধায় এত বড় রাস্তা সেই বাংলাদেশ স্বাধীনতার পরের থেকে এই এলাকার মানুষজন সব দুর্ভোগে পোহাইছে। দুর্ভোগ পোহানোর পরে এই মাঝখান দিয়ে যেন এই যে রাস্তা, এই যে দেখেন, এই যে ভাই, এই যে কত রাস্তা, ওই যে মাঝখানে কিছু গাছ আছে, গাছের পরে হলো গ্রাম, গাছের পরে যেন ওই যে কুয়াশা দেখা যাচ্ছে, ওইটাই হয়েছে গ্রাম। ওই গ্রাম থেকে এই রাস্তাটা চলে আসছে, চলে আসতে আস্তে 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 এই দিক দিয়ে আসে এইভাবে আসছে। এখান থেকে ওই বিয়ার বাজার থেকে এই পর্যন্ত 13 কিলোমিটার রাস্তা। এই স্বাধীনের পর থেকে কোনো সরকার, কোনো এমপি, মন্ত্রী, কোনো চেয়ারম্যান এই রাস্তাটা করে নাই কে। তো লাস্ট মোমেন্টে দেখা গেছে যে এই রাস্তাটা জুনায়েদ আহমেদ পলক সাহেব করেছে। সেজন্য সে মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে অনেক ভালো লোক, এলাকার লোকজন বলছে। কিন্তু সে যে কাজটা করে গেছে জনসাধারণের জন্য, খুব ভালো একটা কাজ করছে। এর জন্য সবাই তার জন্য দোয়া করতেছে যেন সে একজন ভালো লোক এবং ভালো লোক ছিল, এলাকার অনেক উন্নত মানের কাজ করছে। এই যে জনগণ রিক্সা, ভ্যান এবং কি হোন্ডা নিয়ে চলাচল করতেছে। ধন্যবাদ। আবার যদি কোনো এক সময় আমি এই চলন বিলে আসি, আরও কিছু জিনিস উত্থাপন করে দেখাবো। ওই যে দেখেন, চলন বিলের কোনো কিনারা দেখা যাচ্ছে না। আমি এখন চলন বিলের মাঝখানে জনাব পলক আহমেদ, জুনায়েদ আহমেদ পলক সাহেবের এলাকায় যে ব্রিজ, রাস্তাটা করেছে, সেই রাস্তার মাঝখানে আমি আছি। সবাইকে ধন্যবাদ।